শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। একেবারে তেল ব্যবহার না করে যেভাবে আমি মুরগির মাংসের স্টমাক রান্না করে থাকি, আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথেও। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নাটা করবার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ৬০০ গ্রাম পরিমাণ মুরগির মাংসের স্টমাক, আর সেটাকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করে রাখবো ঘন্টা ২ সময়ের জন্য। প্রথমে নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ, সাথে নিয়ে নিলাম হলুদ। এছাড়া নিয়ে নিলাম ১ ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। একটা গোটা রসুন বেশ বড় মাপের, সেটাকে খোসা ছাড়িয়ে থেঁতো করে নিয়েছি, সম্পূর্ণ রসুনটাই ব্যবহার করলাম। ২০০ গ্রাম পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটাও ব্যবহার করলাম। সাথে ২ চামচ জিরে গুঁড়ো এবং ১ চামচ ধনে গুঁড়ো। নিয়ে নিচ্ছি ১ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সাথে ১.৫ চামচ পরিমাণ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকের রান্নাটার জন্য আমি কিন্তু কোনো প্রকার তেল কিংবা ঘি ব্যবহার করব না। এমনিতেই মুরগির মাংসের স্টমাকে থাকে প্রচুর পরিমাণে চর্বি। যখনই রান্নাটা করা হবে তখন কিন্তু এই চর্বিগুলো গলেই অনেকটা তেল বেরিয়ে যায়। তাই আলাদা করে আমি কিন্তু রান্নায় তেল ব্যবহার করছি না। দিয়ে দিলাম ২টো টমেটো, যেটাকে আমি আগেই কুচিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ২ ঘন্টা সময়ের জন্য আমি রেখে দেব। তেল ছাড়া চিকেন মাটনের কোনো রেসিপি তৈরির ক্ষেত্রে এভাবে যদি সমস্ত উপকরণগুলো মাখিয়ে বেশ কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু রান্নাটার স্বাদ অনেক গুণ বৃদ্ধি পায়। ২ ঘন্টা সময়ের জন্য আমি স্টমাকগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার রান্নাটা শুরু করে দেব। প্রথমেই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর সমস্ত উপকরণগুলো মেশানো এই স্টমাকটা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। অনেক সময় ধরে আমাকে কিন্তু এই স্টমাকগুলোকে কষিয়ে নিতে হবে। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজ রান্নায় কিন্তু আমি আলুও ব্যবহার করব। ২টো মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো আকারে আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই আলুগুলো এবার রান্নায় যোগ করে দেব। যেহেতু কোনো প্রকার তেল আজ আমি ব্যবহার করছি না, তাই আলুগুলোকে কিন্তু আগে থেকে আমি ভেজে রাখিনি, শুধুমাত্র খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নিয়েছি, আর এবার সেটা রান্নায় যোগ করে দিলাম। আমরা যেহেতু আলুটা ভীষণই পছন্দ করি, তাই আমরা কিন্তু আলুটা স্কিপ করিনি। আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতেই পারেন। মুরগির মাংস কষাতে যতটা সময়ের প্রয়োজন হয়, এই স্টমাকগুলো কিন্তু তার চেয়ে অনেকটা বেশি সময় লেগে যায় কষাতে গেলে। তাই আমি মিডিয়াম ফ্লেমে অনেকটা সময় ধরে এই স্টমাকগুলোকে মশলা সহ, এবং এখন আলুও যোগ করে দিয়েছি, আলু সহ কষাতে থাকবো। আমি ম্যারিনেট করা এই স্টমাকগুলোকে প্রায় ২০ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এতক্ষণে কিন্তু মশলাগুলো বেশ অনেকটাই কষানো হয়ে এসেছে, আলুগুলো বেশ অনেকটা নরম হয়েছে। আজকের রান্নাটায় আমি কিন্তু কোনো প্রকার তেল কিংবা ঘি ব্যবহার করিনি, আর ব্যবহার করবও না। তবু যেই চর্বিগুলো ছিল স্টমাকের মধ্যে, সেগুলো কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করেছে, আর ওপর থেকে দেখুন কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার সমস্ত মশলা, আলু এবং স্টমাকটা যতটুকু কষানোর দরকার ছিল এই পর্যায়ে, ততটুকু কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আমি একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি, যেটা আমি রান্নায় ব্যবহার করব। যেভাবে আজ আমি এই স্টমাক কষাটা তৈরি করছি, ঠিক এভাবে যদি কষিয়ে রান্না করা হয়, এই রান্নাটা কিন্তু খাসির মাংসের মতো স্বাদ হয়ে থাকে। যদিও আমি আজকে এই স্টমাকগুলো ম্যারিনেশনের জন্য গুঁড়ো মশলারই ব্যবহার করেছি, তবুও যদি বাটা মশলা ব্যবহার করা যায়, তাহলে তো এর স্বাদ হবে একেবারে মুখে লেগে থাকার মতো। এতক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে সবটাই কষানো হয়ে গেছে। এবার যতটুকু গ্রেভি রাখবো, সেই অনুপাতেই আমি ব্যবহার করছি গরম জল। আমি প্রায় প্রতিটা রান্নার ক্ষেত্রে কিন্তু গরম জলই ব্যবহার করে থাকি, আর রান্নায় গরম জল যোগ করলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর রান্নাটা অনেক কম সময়েও হয়ে যায়। মশলা সহ স্টমাকটা কিন্তু বেশ ভালোভাবে কষানোই আছে।
আর অনেকটা নরমও হয়ে এসেছে। জল যোগ করার পর কিছু সময়ের জন্য ভালোভাবে ফুটতে দেব, যতক্ষণ না স্টমাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। জল যুক্ত করার পর আমি কিন্তু আরও মিনিট 10 সময়ের জন্য খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আমি রান্নায় যোগ করব। আমি রান্নার শুরুতেই বলেছি আজ আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না রান্নায়, সাথে দেব না 1 ফোঁটা ঘিও। তাই এই পর্যায়ে আমি কিন্তু ঘি যোগ করলাম না, শুধুমাত্র শাহি গরম মশলার গুঁড়ো মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এবার গ্যাসের ফ্লেমটা দেব অফ করে। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে কার্পণ্য করবেন না। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে তাড়াতাড়ি।